হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনির টিক্কা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমি আমার আঙ্কেল আন্টির বাড়িতে বানিয়েছি। তো সেখানে আমি ঘুরতে গিয়েছি। তো তারপরে অনেক কিছু বানানো হয়েছে। তো আমি ভাবছি এই পনির টিক্কার রেসিপিটা একটু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো এই রেসিপিটা কিন্তু আমি একাই বানিয়ে আমার ননদের সাথে মিলে দুজনেই বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পনিরটা কেটে নিয়েছি। আর এই ভাইয়াটা আছে, এই ভাইয়াটা আঙ্কেল আন্টির বাড়িতে রান্না করে। তো দেখতে পাচ্ছেন সবগুলো মশলা ও আগেই দিয়ে ফেলেছে, তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো এখানে স্বাদ মতো লবণ, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, লাল লঙ্কা পাউডার, चिकन टिक्का मसाला, तंदूरी मसाला और 1 চামচ दही और सामान्य परिमाण बाटार, সরষের তেল আর ধনে পাতা। তো এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম, দেখতেই পাচ্ছিলেন। আর এখন এর মধ্যে পনিরটা, কেটে রাখা পনিরটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে কিন্তু পনিরের টিক্কাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব সুন্দর। অনেক কিছু বানানো হয়েছে, তো সবগুলো আমি ভিডিও করতে পারিনি। তো ভাবলাম একটাই ভিডিও করে নিই। তো তারপরে আমি ভিডিওটা বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মশলার সাথে মিক্স করা হয়ে গেছে। এখন এই আগুনের মধ্যে সেটাকে ফ্রাই করে নেওয়া হবে। এখন সেই প্লেটের মধ্যে রিফাইন তেল দিয়ে ভালোভাবে কিন্তু প্লেটটাকে ব্রাশ করে নিলাম। এখন এর উপর সেই পনির টিক্কাটা এভাবে সাজিয়ে দিচ্ছি। আর এই ভাইয়াটা কিন্তু খুব সুন্দর রান্না করে, রান্না কিন্তু খুবই ভালো করে, খুবই টেস্টির হয়। তো ভাইয়াকে বলছি যে এই রেসিপিটা আমরা করি। তো তারপরে দুইজনে মিলে এই রেসিপিটা বানালাম। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর আমার ননদ দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু মিক্স করে দিচ্ছিল। তারপরে এখানে সেই পনিরের টিক্কাটা দিয়ে দেবে, দিয়ে তো 12 মিনিটের মতো রাখবে। তো প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম আমার নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন 11 মিনিট কিন্তু হয়ে গেছে। তো তারপরে 12 মিনিট হলেই এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপরে এটাকে নামিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ফ্রাই করা হয়েছে, কিন্তু ফ্রাই করে নেওয়া হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুব সুন্দর লাগছিল কিন্তু খেতে। তো এভাবে করে প্লেটে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিলাম। তারপরে এই খাবার টেবিলে
তো আমি বেশি ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।